নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নিরামিষ বাঁধাকপির তরকারি। আজ আমি ঘন্ট তৈরি করছি না, একটু গা মাখা মাখা নিরামিষ বাঁধাকপির তরকারি তৈরি করছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি, তার সাথে 3টে টমেটো আমি ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপি আমি পুরো সেদ্ধ করিনি, ভাপিয়ে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে নেব। বাঁধাকপি আমি জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে একটু ম্যাশ করে দেব, পুরোটা করব না, একটু আধা ভাঙা করে নেব। এখনও গরম রয়েছে, আমি একটা নোড়ার সাহায্যে একটু আধা ভাঙা করে নিচ্ছি। ঠান্ডা হলে হাত দিয়েও ভেঙে নিতে পারবেন। বাঁধাকপি আমি আধা ভাঙা করে নিয়েছি, সাথে টমেটো ম্যাশ করে নিয়েছি। আর লাগছে আলু। নতুন আলু আমি চেঁচে নিয়েছি, সামান্য খোসা রয়েছে, আর টুকরো করে কেটে নিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপির তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর লাগছে জিরে ও ধনের গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর লাগছে ঝালের জন্য 1/2 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল, মশলাটাকে পুড়ে না যায়। 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বাঁধাকপি। মশলার সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্সড করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেব মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো খুবই কচি, তাই আমি আগে আর অ্যাড করলাম না। মটরশুঁটি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করলাম। বাঁধাকপির সাথে মটরশুঁটি বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে খুবই সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ বাঁধাকপি, আমি এখানে সুগার পাউডারের ব্যবহার করলাম। আমার কাছে তৈরি করা ছিল, এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করলাম, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এতে মিষ্টি হবে না, স্বাদের একটা ব্যালেন্স আসবে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ঘি।
আর লাগছে গরম মশলা পাউডার। বাঁধাকপির সাথে ঘি ও গরম মশলা বেশ ভালো করে মিক্স করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। নিরামিষ বাঁধাকপির তরকারি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই রেসিপিটি নিরামিষের দিন ট্রাই করতে পারেন, ভাতের সাথেও সার্ভ করতে পারেন, আবার রুটির সাথেও সার্ভ করতে পারেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।